ইরানের ইতিহাসে এই প্রথমবারের মতো এক হামলায় গুড়িয়ে গেল চিরশত্রু আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত অস্ত্র ঘাঁটি ও গোয়েন্দা নেটওয়ার্ক। গভীর রাতে ইরাকের এরবিল এবং কোয়ার পাহাড়ি অঞ্চলে এখন শুধুই আগুনের কুণ্ডলী, যে সিআইএ এবং মোসাদের দাপটে এককালে ইরানের রাতের ঘুম হারাম হয়ে থাকত, আজ তাদের দম্ভ চিরতরে মাটির সাথে মিশে গেছে। আমেরিকার বিপুল পরিমাণ অস্ত্র, ইসরায়েলের পাঠানো হাজার হাজার মিসাইল এবং রকেট চোখের পলকে পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই শ্মশানের ধোঁয়ার আড়ালে এরবিলের পাহাড়ি জঙ্গলে এখন ইঁদুরের মতো প্রাণ ভয়ে বাংকারে লুকাচ্ছে সিআইএ এবং মোসাদের বাঘা বাঘা এজেন্টরা। কিন্তু বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ দুই গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মোসাদ কেন কুর্দিস্তানের পাহাড়ের বিশাল অস্ত্রের পাহাড় গড়ে তুলেছিল? কি কারণে তারা একজোট হয়ে ইরানের ভেতরে এই আতর্কিত হামলার ছক করেছিল? আর সবচেয়ে বড় কথা, আমেরিকা ও ইসরায়েলের সাজানো এই মহাগ্রাসনের গোপন মিশন আগে থেকে টের পেয়ে কিভাবে তাদের সে ঘাঁটিকেই এক রাতেই শ্মশানে পরিণত করলো ইরানের রেভলিউশনারি গার্ড। বন্ধুরা, এই সব কিছু জানতে পারবেন আমাদের আজকের এই পর্বে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরুতেই আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, কারণ আজকের এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ একদিন তৈরি হয়নি। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার এই গোয়েন্দা টানাপোড়েন কোনো নতুন ঘটনা নয়। ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই স্নায়ুযুদ্ধ বেশ কয়েকবার যুদ্ধবিরতিতে গেলেও থেমে নেই পদ্মার আড়ালের হামলা, পাল্টা হামলা। অতীতে আমরা দেখেছি এই ছায়াযুদ্ধের শত্রুর তুলনায় ক্ষয়ক্ষতির তুলনামূলক বেশি ছিল ইরানের। আর এর অন্যতম প্রধান কারণ ছিল আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদের গোয়েন্দা আধিপত্য। ইরানের ভিতরে ঢুকে মিসাইল ঘাঁটি ধ্বংস করা থেকে শুরু করে পারমাণবিক কেন্দ্রের নাশকতা এবং একের পর এক শীর্ষ পারমাণু বিজ্ঞানীকে হত্যা, এমন কোনো কাজ নেই যা মোসাদ অতীতে করেনি। একটা সময় ছিল যখন ইরানের প্রতিটি অঘটনের পেছনে সিআইএ বা মোসাদ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকত। সরকার পতনের ফান্ডিং থেকে শুরু করে যাবতীয় কুকর্ম তারা অত্যন্ত সহজেই ইরানের ভেতরে ঢুকে চালাতো। পশ্চিমা বিশ্ব ভেবেছিল এইভাবে তারা অনন্তকাল ধরে মধ্যপ্রাচ্যকে নিজেদের হাতের পুতুল বানিয়ে রাখবে। কিন্তু সময়ের সাথে সাথে পাশার দান উল্টে যেতে শুরু করে। যুদ্ধে সাবেক খোমেনিকে হত্যার পর মোসাদ বুঝতে পারে তারা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করে ফেলেছে। তারা ভেবেছিল শুধু নেতৃত্বকে সরিয়ে দিলে ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং তারা সহজেই পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। কিন্তু বাস্তবতা হলো খাল কেটে ভয়ঙ্কর এক কুমির এনেছে। যে সিআইএর এজেন্টরা চরম দম্ভ নিয়ে কুর্দিস্তানে বসে ইরানে হামলার ছক করছিল, তারা এখন প্রাণ বাঁচাতে এরবিলের পাহাড়ি জঙ্গলে ইঁদুরের মতো গর্ত খুঁজছে। তাদের যোগাযোগের সমস্ত এনক্রিপ্টেড নেটওয়ার্ক অন্ধ ও বধির হয়ে গেছে। ওয়াশিংটনের পেন্টাগন এবং তেল আবিবের মোসাদ সদর দপ্তরে এখন চরম আতঙ্ক আর পিনপতন নীরবতা। তারা বুঝতে পেরেছে তাদের গোয়েন্দা আধিপত্যের দিন চিরতরে শেষ হয়ে গেছে। তারা চেয়েছিল খেলোয়াড় সাজাতে, কিন্তু আয়াতুল্লাহ খামেনি প্রমাণ করে দিলেন মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনৈতিক দাবার বোর্ডে আসল গ্রাউন্ড মাস্টার কে। আজকের এই ঐতিহাসিক ঘটনা শুধু একটি সামরিক ঘাঁটির ধ্বংস নয়, এটি পশ্চিমা বিশ্বের চরম অহংকার এবং গোয়েন্দার শ্রেষ্ঠত্বের পতনের এক জ্বলন্ত প্রমাণ। যে আমেরিকা এবং ইসরায়েল এক সময় গোটা বিশ্বকে তাদের শক্তির ভয় দেখাতো, আজ তারা নিজেরাই নিজেদের তৈরি করা গর্তে পড়ে খাবি খাচ্ছে। মোসাদ এবং সিআইএর এই শোচনীয় পরাজয় প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব এবং নিখুঁত গোয়েন্দা শক্তির সামনে পশ্চিমা অহংকার কতটা সহজেই ধূলিসাৎ হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমাদের কি মনে হয় সিআইএ এবং মোসাদের এই চরম ব্যর্থতা কি তাদের চূড়ান্ত পতনের পূর্বাভাস?
নাকি আমেরিকা এবং ইসরায়েল আসলে এতদিন শুধুই কাগজে বাঘ ছিল, যা আজ নূতন ইরানের শক্তির সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে গেল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।